সূরা আসরের মধ্যে আল্লাহ বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, মানুষ বড় ক্ষতির মধ্যে এবং ভুলের মধ্যেই আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিসের মধ্যে? ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে আছে না? সারা জীবন কি ক্ষতিগ্রস্তের মধ্যে ভুলের মধ্যে থাকা যাবে? আল্লাহ হলেন, আল্লাহর নাম ইয়া রহমান, আল্লাহ হলেন অতি দয়ালু। আপনার জীবনের গুনাহ আল্লাহর কাছে যদি অনুতপ্ত হন, যদি ক্ষমা চান আর যদি তওবা করেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নাম হলো ইয়া রহমান, আল্লাহ হলেন অতি দয়ালু। দুনিয়ার মাবুনগা ক্ষতির মধ্যে থাকা যাবে না, ভুলের মধ্যে সারা জীবন থাকা যাবে না। কেননা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নূরান কুতুহান নাসু ওয়াল হিজার। আল্লাহ বলেন হে ইমানদাররা, তোমরা সাবধান হও আর দোজখের আগুন থেকে তোমরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকেও বাঁচাও। কেননা ওই জাহান্নামের আগুন তৈরি করা হবে একমাত্র মানুষ আর পাথর দিয়া। কি দিয়া? জোরে বলেন। জাহান্নামের আগুন বানাবে কি দিয়া? কথা বলেন। আল্লাহ বলতেছেন হে ইমানদারগণ, তোমরা দোজখের আগুন থেকে বাঁচো, তোমরাও বাঁচো, তোমাদের পরিবার পরিজনকেও সবাইকে বাঁচাও। ওই জাহান্নামের আগুন তৈরি করা হবে একমাত্র মানুষ আর পাথর দিয়া। কথা বলেন। হ্যাঁ, সবাইকে তোমরা বাঁচো, তাহলে সে জাহান্নামের আগুন বানাবে কি দিয়ে? মানুষ আর পাথর। ঘোষণাটা কার কথা বলেন? আল্লাহর ঘোষণা। তাহলে এই মানুষ দিয়ে আর ওই পাথর দিয়ে ওই জাহান্নামের আগুন তৈরি করবে। সে মানুষগুলো কারা? যারা ভুলের মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তাহলে ভুলের মধ্যে সারা জীবন থাকা যাবে যাবে। কথা বলেন। আল্লাহ বলেন দোজখের কথা তোমরা কোন কানে শুনেছো, কোনোদিন চোখে আমরা দেখি নাই। আল্লাহ বলেন হাজিহি জাহান্নাম লাতি ইউকাজিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলতেছেন এ হাই সেই দোজখ যা অপরাধীরা বিশ্বাস করত। অবিশ্বাস করে কি করে না? কথা বলে। অপরাধীরা জাহান্নামকে অবিশ্বাস করে বলে তো আল্লাহর ইবাদত করে না। কথা বলেন ঠিক না বেঠিক কথা? হাজিহি জাহান্নাম লাতি ইউ কাজিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলতেছেন এই হাই সেই দোজখ যা অপরাধীরা অবিশ্বাস করত। কি করত? অবিশ্বাস করতো। সে দোজখ দেখো। আল্লাহ আবার বলতেছেন আল্লাহ তাআলা ওই দোজখের ফুটান্ত গরম পানির মাঝখানে তাদের পাপীদের তাদের ছেড়ে দেওয়া হবে। তারা ওই ফুটান্ত গরম পানির মধ্যে তারা ছুটাছুটি করবে, ঘুরতেই থাকবে। পাবে না এ কিনার, পাবে না ও কিনার, কোনো কুল কিনারা। কথা বলেন আছে? হ্যাঁ, ছোটাছুটি করবে, ঘুরতে থাকবে, কোনো কুল কিনারা পাবে? কেউ সাহায্য করবে? কেউ যাবে? কথা বলেন। সেই দিন বসবেন খেলা কোনে। কথা বলেন। দুনিয়ার মধ্যে যদি কোনো কেউ যদি পুকুরে ডুবে যায় এবং নদীতে পড়ে হাবুডুবু করে, কতজন সাহায্য করে কিনা? তারা বাঁচানোর জন্য কত চেষ্টা করে, কিন্তু ওই জায়গা কারোর যাওয়ার ক্ষমতা, কারোর বাঁচানোর ক্ষমতা আছে? জোরে বলেন। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির।
আল্লাহর সহ্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, সেখানে থাকবে তারা চিরস্থায়ী। ঘটনাটাকার কথা বলেন, আল্লাহর কোনো কথা অমান্য করা যাবে না, যাবে। তাহলে আমরা কত হাজার হাজার কথা অমান্য করতেছি, হাজার হাজার কথা। তাহলে আজকে বাদে কালকে চলে যেতে হবে কবরে। কোথায় চলে যেতে হবে কথা বলেন? কবরটা একদম আমাদের নিকটে। কখন কবরে যাই, আর কবরে গেলেই মনকার নাকির সোয়ালের জবাব দেওয়াই লাগবে। সেই সোয়ালের জবাবটুকু আমাদের কোথা থেকে জোগাড় করতে হবে কথা বলেন? না কবরের মধ্যে যা শিখবেন? হ্যাঁ, তাহলে এই দুনিয়ার থেকে শিখতে হবে না? দুনিয়াতে বসে থাকা, সেদিন তো বললাম যে দুনিয়াতে বসে থাকা যাবে না। দুনিয়ার মাবুন গো, আজ বাদে কালকে চলে যাবেন কবরে, কবরের বাসিন্দার হয়ে যাবেন। মন কারণকে চলে আসবে, বলবে মার রব্বকা আমার দিনু কমান নাবিউকা। কয়টি প্রশ্ন? তিনটা প্রশ্ন। না পারলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব। কথা বলেন, রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, আর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টি প্রশ্ন? তিনটা প্রশ্ন। আপনি শুধু এই তিনটা প্রশ্ন, তিনটা কথা বললেই হবে না। রব আমার আল্লাহ বললেন, রব আমার আল্লাহ। ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, রব তোমার আল্লাহ স্বীকার করেছো, কিন্তু সেই রবের কতটুকু ইবাদত করেছো? কথা বলেন, ঠিক না বেঠিক? সেই রবের ইবাদত করার দরকার আছে কিনা? খালি রব মানলে কি হবে? তার ইবাদত করার দরকার আছে কিনা? ধর্ম তোমার ইসলাম, সেই ধর্ম মানার দরকার, ধর্ম অনুযায়ী চলার দরকার আছে কিনা জোরে বলেন? নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর সুন্নাত মানার, নবী যেভাবে চলেছে সেইভাবে চলার দরকার আছে কিনা জোরে বলেন? আছে কিনা? আল্লাহ বলতেছেন, ইজাউল কফিহা সামিউল্লাহ শাহিক ওয়াহিয়া তাফুর। যারা জাহান্নামী হবে তারা বিকট একটা আওয়াজ শুনতে পারবে। কি শুনবে জোরে বলেন? কি শুনবে? বিকট একটা আওয়াজ। তারা চিৎকার মেরে বলবে, আসমান পাহাড় পর্বত সব মনে হয় ভাঙ্গিয়া চুরিয়া আমাদের মাথার উপরে পড়ে গেল, এমন ভাবে একটা আওয়াজ শুনতে পারবে। তখন তারা চিৎকার মারতে থাকবে। জাহান্নামের চিৎকার কি কেউ শুনবে জোরে বলেন? শোনার কারোর ক্ষমতা আছে? কারোর ক্ষমতা নাই। জাহান্নামীরা ওখানে চিৎকার মারতে থাকবে। দুনিয়ার মাবুন গো, জাহান্নামীর খাদ্য হবে কি কথা বলেন? জাহান্নামীর খাদ্য একমাত্র পূজার রক্ত। জাহান্নামের খাদ্য হবে পূজার রক্ত। খায়াও তাদের ক্ষুধা মেটবে জোরে বলেন? ক্ষুধা মেটবে না। জাহান্নামের খাদ্য দেওয়া হবে একমাত্র পূজার রক্ত। তাতেও তারা তাদের তাও খাইয়া ক্ষুধা মেটবে না, ক্ষুধার জ্বালে চিৎকার মারতে থাকবে। হাদিসের মধ্যে জানা যায় তাদের খাইতে দেওয়া হবে জাক্কাম নামে একটি গাছ। সেই গাছের নাম কি? জাক্কাম। একটি গাছে তাদের খাদ্য হিসাবে দেওয়া হবে। তখন ক্ষুধার জ্বালায় তাই খাইতে শুরু করবে। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গাছের যদি শস্য পরিমাণ ছাল এবং পাতা যদি সাগরে ফেলে দেওয়া হতো, সমস্ত সাগরের পানি তিতা আর তিতা হয়ে যেত। দুনিয়ার মাবুন গো, ক্ষুধার জ্বালায় জাহান্নামীরা ওই জখম গাছটা খাইতে থাকবে। খাইতে খাইতে গলার মধ্যে আটকে যাবে, উপরের দিকে উঠবে না, নিচের দিকেও। কথা বলেন? গলার মধ্যে যাবে আটকিয়ে। তখন পানির দরকার আছে কিনা কথা বলেন? পানি পানি বলে চিৎকার মারবে। তখন ফুটান্ত গরম পানি পেয়ালা তাদের হাতে তুলে দেওয়া হবে। গরম পানির পেয়ালা মুখের গড়ে নিতে না নিতে তাদের সমস্ত মুখের গোস্ত খসে খসে পড়ে যাবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার মাবুন গো, ওখানে জাহান্নামের মধ্যে কি কোনো আরাম আছে জোরে বলেন? কোনো সুখ শান্তি আছে? সুখ যদি পেতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করো। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? ওরে আখিরাতে
শান্তি যদি পেতে চাও আল্লাহর কোরআনটা বুকে তুলে নাও। কথা বলেন ঠিক না বে ঠিক কথা? কোরআন ছাড়া আখেরাতে কোনো সুখ পাওয়া যাবে কি? 5 ওয়াক্ত নামাজ ছাড়া কবরে সুখ পাওয়া যাবে কি? জোরে বলেন। পর্দা ছাড়া কবরে সুখ পাওয়া যাবে না। বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে? কবরে যাওয়া যাবে না। বেনামাজির উপরে 15টি আযাব নাজিল হবে। কয়টাই আযাব? জোরে বলেন। 15টি আযাব। দুনিয়ার মধ্যে হবে 6টি আযাব, মওতের সময় হবে 3টি আযাব, কবরের মধ্যে হবে 3টি আযাব, আর হাসরের মাঠে হবে 3টি আযাব। মোট হবে 15টি আযাব। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমি যখন দুনিয়া ছাড়িব, আমি যখন দুনিয়া ছাড়িব, ও তোমরা কেউ কান্দিও না, পাশেতে বসে কোরআন পড়িও। কলিমা পড়তে তোমরা ভুইলো না, পাশে বসে কোরআন পড়িও। কলিমা পড়তে তোমরা ভুইলো না। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমি যখন দুনিয়া ছাড়িব, আমি যখন দুনিয়া ছাড়িব, তোমরা কেউ কান্দিও না, পাশে বসে কোরআন পড়িও। কালিমা পড়তে তোমরা ভুইলো না, পাশে বসে কোরআন পড়িও। কালিমা পড়তে তোমরা ভুইলো না। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার যখন গোসল করাইবা, আমার যখন গোসল করাইবা, বেনামাজি সঙ্গে রাইখো না, মুখেতে পড়িও শাহাদত কালিমা, মুখেতে পড়িও কোরআনের আয়াতে। কালিমা পড়তে ভুইলো না, মুখেতে পড়িও শাহাদত কালিমা, কালিমা পড়তে কেউ ভুইলো না। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। বেনামাজি গোসল করাইলে, বেনামাজি গোসল করাইলে গোসলের শান্তি আমি পাবো না, মুখেতে পড়িও শাহাদত কালিমা, কালিমা পড়তে তোমরা ভুইলো না, মুখেতে পড়িও শাহাদত কালিমা, কালিমা পড়তে তোমরা ভুইলো না। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার যখন কাপনে পরাইবা, আমার যখন কাপনে পরাইবা, বেনামাজি সঙ্গে রাইখো না, মুখেতে পড়িও শাহাদত কালিমা, কালিমা পড়তে তোমরা ভুইলো না, মুখেতে পড়িও শাহাদত কালিমা, কালিমা পড়তে তোমরা ভুইলো না। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। বেনামাজি গোসল করাইলে, বেনামাজি কাপন পরাইলে, কাপনের শান্তি আমি পাবো না, মুখেতে পড়িও কোরআনের আয়াতে। কালেমা পড়তে তোমরা ভুইলো না, মুখেতে পড়িও শাহাদত কালিমা, কালিমা পড়তে তোমরা ভুইলো না। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা
আমার যখন জানাজা পড়াইবা, আমার যখন জানাজা পড়াইবা, বেনামাজি যেন আসে না। মুখেতে পড়িও শাহাদত কালিমা, কালিমা পড়তে তোমরা ভুইলো না। মুখেতে পড়িও শাহাদত কালিমা, কালিমা পড়তে তোমরা ভুইলো না। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। বেনামাজিয়া বেনামাজি জানাজা পড়াইলে, বেনামাজি জানাজা পড়াইলে জানাজার শান্তি আমি পাবো না। মুখেতে পড়িও শাহাদত কালিমা, কালিমা পড়তে তোমরা ভুইলো না। মুখেতে পড়িও শাহাদত কালিমা, কালিমা পড়তে তোমরা ভুইলো না। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার যখন কবরে নামাইবা, আমার যখন কবরে নামাইবা, বেনামাজি যেন ধরে না। মুখেতে পড়িও শাহাদত কালিমা, কালিমা পড়তে তোমরা, মুখেতে পড়িও শাহাদত কালিমা, কালিমা পড়তে তোমরা ভুইলো না। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। বেনামাজি কবরে নামাইলে, বেনামাজি কবরে নামাইলে, কবরে শান্তি আমি পাবো না। মুখেতে পড়িও শাহাদত কালিমা, কালিমা পড়তে তোমরা ভুইলো না। মুখেতে পড়িও শাহাদত কালিমা, কালিমা পড়তে তোমরা ভুইলো না। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার যখন কবরে শুয়াইবা, আমার যখন কবরে শুয়াইবা, তোমরা কেউ কান্দিও না। মুখেতে পড়িও শাহাদত কালিমা, নবীজির হাতে দিও শুবাইয়া। মুখেতে পড়িও শাহাদত কালিমা, নবীজির হাতে দিও শুবাইয়া। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেনামাজি দিয়ে গোসল দোয়া কি ঠিক? কথা বলেন। বেনামাজির কয়টি আযাব? কথা বলেন। বেনামাজির কয়টা আযাব হবে? 15টি। কথা ডাকার, কথা বলেন। আর কথা আল্লাহ রাসূলের কথা। বেনামাজির দুনিয়ার মধ্যে প্রথম নাম্বার আযাব, তাদের হায়াত থাকতে অকাল মৃত্যুবরণ করে। হায়াত কেটে কেটে যায়। হায়াত কেটে নেয় কে? কথা বলেন। হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? দুনিয়ার মা বোন গো, 2 নম্বরে বেনামাজির অকাল মৃত্যু বরণ করে এবং মৃত্যুর পর বরণের সময় তার সৌন্দর্য চেহারা থাকে না। চেহারাটা কুৎসিত হয়ে যায়, কুৎসিত হয়ে যায়। তার চিনাই জানা অমকের বাবা অমকের মা। 3 নম্বর আযাব হলো দুনিয়ার মধ্যে বেনামাজি যতই কামাই করুক না কেন, তার আয় বরকত। আয় বরকতের মালিক কে? জোরে বলেন। আয় বরকত ওটাই আনাই কে? 4 নম্বরে বেনামাজের দিক থেকে রহমতের ফেরেশতা ভাগিয়ে যায়। 5 নম্বরে বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল। কথা বলেন। যখন বিপদে পড়ে তখন আল্লাহরে ডাকে, আল্লাহ কি তখন ডাকে সাড়া দেয়? কথা বলেন। ও দুনিয়ার মা বোন গো, 6 নম্বরে বেনামাজির ইসলাম থেকে তার নামটা খারিজ করে দেওয়া হয়। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কয়টাই আযাব দুনিয়ার মধ্যে? কয়টি আযাব? 6টি আযাব। কয়টি? জোরে বলেন। মওতের সময় 3টি আযাব। মওতের সময় 3টি আযাব। বেনামাজি মওতের সময় ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে। কি অবস্থা? জোরে বলেন। ক্ষুধার্ত অবস্থায়।
তাদের আহার থাকতেও আহার খাওয়ার ক্ষমতা। আহার বন্ধ করার মালিক কে? জোরে বলেন। আহার করানোর মালিকও আল্লাহ। সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? জোরে বলেন। এ দুনিয়ার মাবুন গো, 2 নম্বরে বেনামাজি মরিবার সময় এমন পানির পিপাসাও লাগবে, 7 দুনিয়ার পানিও যদি তার গালে মুখে ঢালা হয়, তার পানির পিপাসা কোনোদিন মেটবে না। 3 নম্বরে বেনামাজি ওরে মরিবার সময় অপমান লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করে। জোরে বলি নাউজুবিল্লাহ। অপমান লাঞ্ছিত মানে বেনামাজি মরিবার সময় তার কোনো হুঁশ খেয়াল নাই, কিন্তু সতরের কাপড় রাখে না, হাতরায়া ফেলা দেয়, আছে কি না? সে হয়ে যায় অপমান লাঞ্ছিত। কথা বলেন, কার কথা? এ দুনিয়ার মাবনিগা সবার জন্য মরণ আছে, মরণ কারোর জন্যই মাপ আছে। যার আল্লাহ জীবন দিয়েছে তারই মরণ আছে কি না? কথা বলেন। এ দুনিয়ার মাবনিগা যখন মৃত্যুর বিছানায় শুয়ে পড়া যায়, আল্লাহ তাআলা 5টা ফেরেশতা পাঠাইয়া দেয়। কয়টা ফেরেশতা? 5টা ফেরেশতা পাঠাইয়া দেয়। 1 নাম্বার ফেরেশতা এসে বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার ছিলাম চলাফেরার ফেরেশতা। আজকে সারা জাহান ঘুরে ঘুরে আইলাম, কোথাও তোমার এক কদম ফেলার জায়গা নাই। সেই জায়গা বন্ধ করে দিছেন আমার কে? আল্লাহ। সেই জায়গা বন্ধ করে দিছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওরে 2 নাম্বার ফেরেশতা বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার ছিলাম হায়াতের ফেরেশতা। আজকে সারা জাহান ঘুরে ঘুরে আইলাম, ওরে একদিনকার হায়াতও আমি পাইলাম না, তোমার হায়াতের দরজা বন্ধ হয়ে গেছে। 3 নাম্বার ফেরেশতা এসে বলে, আল্লাহর বান্দা, আমি তোমার ছিলাম কথা বলার ফেরেশতা। এই সারা জাহান ঘুরে ঘুরে আইলাম, একটা কথা বলার জায়গা পাইলাম না। সেই আল্লাহ তাআলা কথা বলার দরজাটা বন্ধ করে দিছেন। 4 নাম্বার ফেরেশতা আসিয়া বলবে, ও আল্লাহর বান্দা, আমি তোমার ছিলাম রিজিকের ফেরেশতা। সারা জাহান ঘুরে ঘুরে আইলাম, কোথাও তোমার এক মুঠো রিজিক পাইলাম না। রিজিকের দরজা আজকে আল্লাহ বন্ধ করে দিছে। 5 নাম্বার ফেরেশতা 5 নাম্বার ফেরেশতা বলবেন, আল্লাহর বান্দা, আমি তোমার ছিলাম শ্বাস নলি ফেলার ফেরেশতা। আজকে সারা জাহান ঘুরে ঘুরে আইলাম, কোথাও তোমার নিঃশ্বাস ফেলার জায়গা নাই। সেই জায়গা আল্লাহ বন্ধ করে দিছেন। এটা বন্ধ করেছে আল্লাহ, বন্ধ করে দিছেন। এই কথাগুলো বলে 5টা ফেরেশতা তার কাছে চলে যাবে। আসবে তখন আমার মালিকুল মাউত হাজির হয়ে যাবে। তার সঙ্গে থাকবে 500 ফেরেশতা। কয় শত? 500 ফেরেশতা। ফেরেশতারাকে যদি নেককার বান্দা হয়, মুমিন বান্দা হয়, ওই 500 ফেরেশতা থাকবে রহমতের ফেরেশতা। আর যদি বেনামাজি হয়, 500 ফেরেশতা থাকবে আযাবের ফেরেশতা। কিসের ফেরেশতা? আযাবের ফেরেশতা। যদি মুমিন বান্দা হয়ে যায়, ওই 500 ফেরেশতা তাদের গো ওরে রহমত করতে থাকে, তার সাহায্য করতে থাকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি আযাব, যদি বদকার হয়, যদি বেনামাজি হয়, যদি পাপী বান্দা হয়, ওই আযাবের ফেরেশতা 500। কারোর হাতে থাকবে দাও, কারোর হাতে থাকবে কোড়াল, কারোর হাতে থাকবে আগুনের তামা, কারোর হাতে থাকবে গো কাশি, কারোর হাতে থাকবে নিড়েন, কারোর হাতে থাকবে কারোর হাতে থাকবে হাজার হাজার কাটা আওলা ছুরি, কারোর হাতে মুগুর, কারোর হাতে হাতুর। এইরকম এক একজনের ফেরেশতার হাতে এক এক রকম অস্ত্র থাকবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। তখন তারা আঘাত করতে থাকবে, উহা করে কান্দে কান্দে কান্দে। ওরে তার কান্না কেউ বোঝে? কথা বলেন। তার চোখ দিয়ে পানি পড়তে থাকে গো, তার কান্না কেউ আমরা বুঝতে পারি? জোরে বলেন। কথা বলার ক্ষমতা আছে? কথা বন্ধ করে দিয়েছেন কে? কে বন্ধ করেছেন? আল্লাহ বন্ধ করে দিয়েছেন কথা বলার আর ক্ষমতা।
ইশারা করার ক্ষমতা নাই। শুধু চোখ দিয়ে পানি পড়ে কোনো কথা বলতে। ওই ফেরেশতারা আঘাত করতে থাকে, মুখে আঘাত করে, কানে আঘাত করে, বুকে আঘাত করে, পিঠে আঘাত করে এবং সর্বশরীরে আঘাত করতে থাকে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। হে রব্বুল আলামিন, এমন গুনাহ হইতে আমাদের সবারকে হেফাজত করো। সবাই আমরা বলি আমিন। দুনিয়ার মাবুন গো, তখন মালাকুল মউত যখন আযাবটা শেষ হয়ে যায়, মালাকুল মউত তখন নিজে প্রস্তুতি হয়। মালাকুল মউতের এক নজর দেখিয়া ওরে সেই পাপী বান্দার, অপরাধী বান্দার চোখটা উল্টাইয়া যায়। এমনভাবে মালাকুল মউত আসবে, তার চক্ষু দুটো নীল নীল বড় দিঘির মতো ভয়ঙ্কর চেহারা নিয়ে বেনামাজি পাপীদের সামনে হাজির হয়ে যাবে। দুনিয়ার বাবুন গো, ওই চেহারাটা এক নজর দেখিয়া চোখ উল্টাইয়া যাবে, কিন্তু কথা বলার কোনো ক্ষমতা আছে নাই। তখন না হয় মালাকুল মউত, তার হাতে থাকবে দোজখ, হাতে থাকবে জাহান্নাম। যে যে জাহান্নামে প্রবেশ করবেন, যে দোজখে প্রবেশ করবেন, সেই মওতের আগে সেই দোজখটা দেখানো হয়, সেই জাহান্নামটা দেখানো হয়। দেখিয়া যখন জাহান্নাম দোজখের শাস্তি দেখতে পারে, তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। কাঁদলেও কোনো উপায়, কথা বলেন, উপায় আছে? যে যে দোজখে যাবে সেই দোজখটা মওতের আগে একবার দেখানো হয়, আর যে জান্নাতে যায় সেই মওতের আগে একবার সেই জান্নাতটাও দেখানো হয়। জোরে বলি সুবহানাল্লাহ। মালাকুল মউত তখন প্রস্তুতি নেয়, তার হাতার পায়ের গোড়ালির থেকে রুহটা টানতে টানতে হাঁটু পর্যন্ত নিয়ে আসে, হাঁটুর থেকে রুহটা টানতে টানতে কোমর পর্যন্ত নিয়ে আসে, কোমরের থেকে রুহটা টানতে টানতে ওরে গলার কাছে নিয়ে আসে। সমস্ত মানুষের 9টা দরজা। কয় দরজা? 9 দরজা, 18টা মাকাম। দুনিয়ার মাবুন গো, ওই পাখি, পরাণ পাখি এই দরজা দিয়ে পালায়, আবার ওই দরজায় ঢোকে। মালাকুল মউতের হাত থেকে রেহাই পাবে, কথা বলেন, রেহাই পাওয়া যাবে। এমন ভাবে খাবা দিয়া ধরবে, খাবা দিয়া ধইরা এমন কষ্ট, ওরে মউতের কষ্টের মতো কষ্ট কোনো দুনিয়াতে, কোনো দুনিয়ায় মওতের মতো কষ্ট কিছুই নাই। এমন কষ্ট গো এ দুনিয়ার বাবুন গো। একদিন ইদ্রিস আলাইহিস ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেছিলেন, আজরাইল আলাইহিস ওয়াসাল্লাম বললেন, ও ভাই, কালিমা লা ইলাহা লা ইলাহা, মনে করেছি কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। অটরে বান্দা পড়রে নামাজ, অটরে বান্দা পড়রে নামাজ, সময় কিন্তু বেশি নাই। মওতের বিছানায় ধরেছে রে আগুন, ফজরের নামাজ পড়ে নিবাইয়া দাও। মওতের বিছানায় ধরেছে রে আগুন, ফজরের নামাজ পড়ে নিবাইয়া দাও। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। অটরে বান্দা পড়রে নামাজ, অটরে বান্দা পড়রে নামাজ, সময় কিন্তু বেশি নাই। মওতের বিছানায় ধরছে রে আগুন, জোহরের নামাজ পড়ে দেহ। মওতের বিছানায় ধরছে রে আগুন, জোহরের নামাজ পড়ে নিবাইয়া দেও। সুবহানাল্লাহ
লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম